নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বুধবার আগরতলা পুর নিগম অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা অভিযোগ তোলেন, মঙ্গলবার থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, অথচ নিগম কর্তৃপক্ষের বিভিন্ন অব্যবস্থাপনার জন্য চৈত্র মেলার ফর্ম দিতে পারছে না। আগরতলা শহরের অন্যতম ঐতিহ্য চৈত্র মেলা। বাংলা নববর্ষকে বরণ করার ঠিক 15 দিন আগে এই মেলা বসে আগরতলা শহরের শকুন্তলা রোডে। মেলায় জমি নিয়ে ব্যবসা করার জন্য প্রতি বছর কয়েক মাস আগে থেকে অপেক্ষায় থাকেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ব্যতিক্রমী নয় এই বছরও, কিন্তু প্রতি বছর চৈত্র মেলার ভিটি বন্টনের আগে পুর নিগমকে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে প্রশ্নের মধ্যে পড়তে হয়। এই বছরও বিভিন্ন অব্যবস্থার কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়তে হল নিগম কর্তৃপক্ষকে। বুধবার আগরতলা পুর নিগম অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা অভিযোগ তোলেন, মঙ্গলবার থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, অথচ নিগম কর্তৃপক্ষের বিভিন্ন অব্যবস্থাপনার জন্য চৈত্র মেলার ফর্ম দিতে পারছে না। তাই প্রতিবাদে নিগম অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছেন। খবর পেয়ে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশের আশ্বাস পেয়ে তারা শান্ত হয়। এদিকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, প্রতি বছরের ন্যায় এবছরও চৈত্র মেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় প্রায় 3 শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ করে দেবে পুর নিগম। বুধবার থেকে বিলি করা হচ্ছে ফর্ম। মঙ্গলবার থেকে ব্যবসায়ীরা দোকান ভিটের জন্য রাত জেগে পুর নিগম অফিসের সামনে বসে আছে। তাদেরকে যথাসম্ভব ফর্ম দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানায় মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, আগরতলা পৌর নিগম বিনামূল্যে 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিয়ে আসছে গত কয়েক বছর ধরে। রাজধানী শকুন্তলা রোডে 3 শতাধিক ব্যবসায়ীকে বসার সুযোগ করে দেবে, যাতে প্রতারণার ফাঁদে পা না দেয়। শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে তার জন্য আহ্বান জানান মেয়র। না, প্রতি বছরের মতো এবারও চৈত্র মেলা উপলক্ষে শকুন্তলা রোড এলাকায় যেভাবে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে ছোট ব্যবসায়ীদেরকে জায়গা দেওয়া হয় ব্যবসা করার জন্য, তারা প্রতি বছরই একটা অপেক্ষা থাকেন, আশায় থাকেন। তো আমরাও প্রায় 3 শতাধিক ব্যবসায়ীকে এই রাস্তায় বসার সুযোগ করে দেওয়া হবে। আজকে থেকে ফর্ম দেওয়া হচ্ছে। গতকালকে থেকেই দেখলাম খুব এটার প্রতি উৎসাহ আছে, মানুষের লাইন ধরেছেন। তো আমার আশা থাকবে যে আমরা সুন্দরভাবে যারা যারা লাইনে আছেন যতটা সম্ভব আমাদের দেওয়ার জায়গা আছে ততটা আমরা দেবো। সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করবো, কারো ধরে প্রভাবিত বা প্রতারিত হবেন না। টাকার বিনিময়ে অনেক সময় দেখা যায় যে আসে, এটা কিন্তু আমরা বরদাস্ত করবো না। যাকে দেওয়া হবে তার নাম ধরে আমরা নিজস্বভাবে আমরা তদন্ত করব ওই জায়গাতে ওই ব্যক্তি বসেছে কিনা। কাজে অন্য কারোর জোর করে বা অন্য উপায়ে বসার কোনো সুযোগ নেই। তো আমি আশা করবো, যেহেতু এটা চৈত্র মেলাটা আমাদের ঐতিহ্য, আমাদের শহরে এটা পরম্পরা, ক্রেতা বিক্রেতা সবাই আশা থাকেন এই বছরটা এই দিনগুলির জন্য। তো এই কদিন ধরে যে মেলা চলবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুস্থভাবে যাতে ক্রেতা বিক্রেতার সম্পর্ক বজায় রেখে চৈত্র মেলাকে উপভোগ করে। আজকে মোট 475টি ফর্ম বিলি করা হয় বলে জানা যায়। শান্তন টিভি। তথাকথিত সভ্য সমাজে নারীরা সুরক্ষিত নয় তাঁর পরিবারে। স্বামী ও স্বামীর বন্ধু বান্ধবদের দ্বারা গণধর্ষণের মতো ন্যাক্কারজনক পাশবিক লালসার শিকার হলেন এক দিব্যাঙ্গ গৃহবধূ। 6 জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করল আমতলী থানার পুলিশ। তথাকথিত সভ্য সমাজে নারীরা সুরক্ষিত নয় তাঁর পরিবারেও। স্বামী ও স্বামীর বন্ধু বান্ধবদের দ্বারা গণধর্ষণের মতো ন্যাক্কারজনক পাশবিক লালসার শিকার হতে হলো এক দিব্যাঙ্গ গৃহবধূকে। তার শরীরে 75% অচল। এ মহিলাকে তার স্বামী এবং বন্ধু বান্ধবদের দ্বারা গণধর্ষণের মতো পাশবিক লালসার শিকার হতে হলো। পরবর্তী সময় গত 14 মার্চ মামলা হয় আমতলী থানায়। মামলা রেজিস্টার করে তদন্তে নেমে আমতলী থানার পুলিশ সুব্রত দে নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আমতলী থানায় এক মহিলা পুলিশ অফিসার জানান, গত 14 মার্চ 6 জনের বিরুদ্ধে গৃহবধূ মামলা করেছেন। যাদের বিরুদ্ধে মামলা করেছেন তারা হলেন গৃহবধূর স্বামী এবং স্বামীর বন্ধু বান্ধব। অভিযুক্ত স্বামীর বাড়ি যোগেন্দ্রনগর এলাকায়। পুলিশ সুব্রত দে নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ এবং তার পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে আদালতে তুলেছে।
পুলিশের ধারণা বাকি অভিযুক্তদের দ্রুত জালে তুলতে পারবে। থানাতে 14 তারিখ 14/3/2025 আমাদের থানাতে একটা কেস রেজিস্টার হয়। এই কেসের সেকশন হয়েছে 64 ক্লোজ 2 ক্লোজ কে অবলিক 70 অবলিক 74 অবলিক 115 ক্লোজ 1 বিএনএস। আসামির নাম হচ্ছে সুব্রত দে, বাড়ি যোগেন্দ্রনগর এরিয়াতে। কি কেস এটা? এটা একটা রেপ কেস হয়েছে। না, একজনের বিরুদ্ধে না, 6 জন। হ্যাঁ 6 জন আছে এটার মধ্যে। আমরা একজন ধরতে পারছি। যারে ধরতে পারছি তার নাম হচ্ছে সুব্রত দে। কে কার বিরুদ্ধে করছে কেসটা? ভিকটিম তার আসামি যে রিলেশনের হাজব্যান্ড হয়, কিন্তু হাজব্যান্ড তার বন্ধু বান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে। কিন্তু ঘটনার পর মামলা হওয়ার 6 দিন অতিক্রান্ত হয়ে চলেছে। পুলিশ এখন পর্যন্ত মাত্র একজনকে গ্রেপ্তার করতে পেরেছে। বাকিদের দ্রুত জালে না তুলতে পারায় পুলিশ এক প্রকার ব্যর্থতা বলে মনে করছে সাধারণ মানুষ। অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে কঠোর শাস্তি ব্যবস্থা করার জন্য দাবি করল রাজধানী যোগেন্দ্রনগর এলাকাবাসী। তবে এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে মহিলাদের সুরক্ষা কোথায় গিয়ে পৌঁছেছে, সমাজ ব্যবস্থাকে কতটা পাষণ্ডতা গ্রাস করতে চলেছে, কতটা মনুষ্যত্বহীন হলে একজন স্বামী নিজের স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিতে পারে। শান্তন টিভি। চুরি যাওয়া সামগ্রী সহ আটক মাস্টার মাইন্ড চোর। অভিযুক্ত চোরের নাম মিঠুন দেব, তার বাড়ি কমলপুরে। তার বাড়ি থেকে পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকার সহ নগদ অর্থ আটক করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত 23 ফেব্রুয়ারি মতিনগর রিথুন মিয়ার বাড়িতে কাজ করতে এসে মিঠুন দেব নামে এক শ্রমিক নগদ অর্থ সহ স্বর্ণালংকার হাতিয়ে নেয়। তারপর আমতলী থানায় একটি মামলা দায়ের করেন বাড়ির মালিক। তারপর পুলিশ তদন্তে নেমে 16 মার্চ কমলপুর থেকে আটক করে অভিযুক্ত মিঠুন দেবকে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে 18 মার্চ তার বাড়ি থেকে নগদ 70,000 টাকা, একটি স্বর্ণের চেন, একজোড়া স্বর্ণের কানের, একটি হাতের রিং উদ্ধার করে আমতলী থানার পুলিশ। তার বিরুদ্ধে চুরির মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়। 23/2/2025 তারিখ মতিনগরের রিথুন মিয়া নামে একজন আমাদের থানাতে একটা চুরির কেস করে, যে উনার বাড়িতে ঘরের কাজ করার জন্য, বিল্ডিংয়ের কাজ করার জন্য একজন লোক এসেছিল এবং কিছুদিন কাজ করার পর গত 23 তারিখ ওই লোকটা হঠাৎ করে উধাও হয়ে যায় এবং তিনি ঘর চেক করার পর দেখতেন পান যে উনার ঘর থেকে স্বর্ণ এবং টাকা নেই। পরবর্তী সময় থানাতে তো লিঠুন দেবের নামে একটি কেস হয়। তখন আমরা ওর মোবাইলের SDR CDR এবং বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানতে পারি ওর বাড়ি কমলপুর PSের আন্ডারে। অ্যাকর্ডিংলি আমাদের টিম কমলপুর PSে গিয়ে গত 16 তারিখ ওকে ধরতে সক্ষম হই এবং তাকে রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে গতকালকে ওর বাড়ি থেকে কমলপুর PSের আন্ডারে তার বাড়ি থেকে টোটাল 70,000 টাকা, একটি গলার চেইন, এক জোড়া কানের রিং এবং একটা হাতের রিং আমরা চুরির মাল উদ্ধার করতে সমর্থ। রাজ্যে সমস্ত সেচ প্রকল্প চালু করা সহ 8 দফা দাবিতে সরব হল সারা ভারত কৃষক সভার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। বুধবার রাজধানী সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করে কুঞ্জবন স্থিত PWD ওয়াটার রিসোর্স অফিসে গিয়ে গণডেপুটেশন প্রদান করেন। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন, সেচ প্রকল্প মেরামতের জন্য সরকার বিগত বাজেটে কোনো বরাদ্দ রাখেনি, ফলে 80 থেকে 90% সেচ প্রকল্প মেরামতের অভাবে অচল হয়ে পড়ে আছে। অপরদিকে বিগত বছর আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যায় গোমতী জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলা, সিপাহীজলা জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা এবং খোয়াই ত্রিপুরা জেলায় সেচ প্রকল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরবর্তী যেসব সেচ প্রকল্প ছিল সেগুলো ভেঙে গেছে, অথচ এখন পর্যন্ত এগুলো মেরামত করার কোনো উদ্যোগ নেয়নি সরকার। এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করলে তারা জানায় বিষয়টি তারা ঊর্ধ্বতন মহলে জানাবেন, কিন্তু এখন পর্যন্ত কোনো মেরামতের উদ্যোগ নেই। ফলে কৃষিকাজে অব্যবস্থার রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করলেন তিনি। পরবর্তী সময় দপ্তরের কাছে গণডেপুটেশনই প্রদান করা হয়। আর গত বছর যে পরপর 2বার যে প্রলয় করি বন্যা হয়ে গেল, বন্যাতে বিশেষ করে 3-4টি জেলাতে বিভিন্ন জায়গায়, যেহেতু নদীর পাড়ে এই সেচ প্রকল্পগুলো, LI স্কিমগুলো প্রায় একেবারে ধ্বংসের স্তূপের করে দিয়েছে।
আমরা বারবার এই কথাগুলো তুলে ধরেছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন খবরের কাগজগুলোতে। এর উপর বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছে যে সেচের অভাবে এখন সবচেয়ে বড় মরশুম হলো আমাদের রাজ্যের মধ্যে গরু, দাস, চাষ এবং সবজিটা এখন সারা বছরই হয়। সবজি চাষ খুবই অসুবিধা হচ্ছে। একদিকে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, অপরদিকে সেচের অপ্রতুলতার জন্য মাঠের পর মাঠ সেখানে শুকা পড়ে আছে। আমাদের 3টি বড় ব্যারেজ আছে, এটি হল চাকমাঘাট, গনু এবং গোমতীর যে মহারানী ব্যারেজ। এই ব্যারেজগুলোর যে ড্রেন নালা যেগুলির থেকে জল সরবরাহ করা হয়, বন্যার পরে সবই প্রায় বালুতে সিলটেড হয়ে গেছে। তেলিয়ামরা তো একটি জাতীয় সড়ক নির্মাণের ফলে পুরা সেতু হয়ে গেছে। এইগুলি রিপেয়ারিংয়ের কোনো সরকারের দিক থেকে, সেচ দপ্তরের দিক থেকে কোনো উদ্যোগ নেই। নেশা সামগ্রী বিক্রি করার সময় এক ব্যক্তিকে আটক করল এলাকার লোকজন। ঘটনা উদয়পুর খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায়। দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমায় খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায় কিছু যুবক নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার পুলিশ প্রশাসনকে জানিয়ে কাজের কাজ কিছুই না হওয়ায় অবশেষে এলাকাবাসী বুধবার সকাল থেকে নেশা বিক্রেতাকে জালে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে পাহারা দেয়। অবশেষে এলাকার যুবক কৃষ্ণ দত্ত একটি অটো রিকশা করে প্রচুর পরিমাণে মদ এবং নেশা সামগ্রী নিয়ে এলাকায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে গাড়িটিকে আটক করে তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দেখতে দেখে মদের গাড়ি একটা অটো একটা আটকাইছে। আটকানোর পরে এখানে মদের যে নিতাই কৃষ্ণ দত্তরে লোক এখানে ফাঁসাফাঁসি লাগছে মদ লিয়া তারা লাগানোর পরে তারা দশতে অনেকবার তারা আমরা এখানে বাধাইছে বলা হয় না, ডাক্স মাস্ক সব কিছুতে বেছে এনে দে। আর থানা মানা চুক্তি আছে তার, এসব ধরনের ফলাফাইনের বাইতান করছে। অনেক ফলাফাইন কয়েকদিন বাধা দিছে, আরে বাধা মানে না ইয়াতে তারা ধরছে। আর এলাকা আমার ফাড়া নষ্ট করে লেগে তারা ফাড়াটা ধ্বংস করে দিছে তারা, এই মদ বেচা বিচ্চা আর খাইয়া খাইয়া সব আমরা খেতে বেতে ফেলাই দিয়েছে। আর অক্ষঙ্কা কইছে তারপর কাইটটা সাফ করে লাগবে সব মদটি ধরনে কইছে কাইটটা সাফ করে দিব। এটা তো আপনারা পুলিশ আছে, দারগাঁও শুনছে, পুলিশও শুনছে, সবাই শুনছে, আমরা সাংবাদিকরা শুনছে। তো কেন তারা মদও বেচবো, ড্রাগস বেচবো, হ্যাঁ তারা নেশাও বেচবো, আরো বড় আরো মানুষ কাইটটা সাফ করে লাগবো। এটা কোন বিচার? এটা আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। থানার লগে তারা চুক্তি কি চুক্তি, কেমনে চুক্তি কিতা, এটা যদি থানা সুস্থ বিচার না করে আমরা প্রয়োজনে আমরা এসপি সাহেবের কাছে আমরা যাবো। এটা কি ব্যাপার, এটা আমরা জানতে হবে, তারা গ্রেপ্তার করতে হবে এলাকার ভিতরে। হ্যাঁ নাম কি? এর নাম হচ্ছে কৃষ্ণ দত্ত। দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম হোলি উৎসবে মেতে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এবার উদয়পুরে প্রথমবারের মতো 20 মার্চ থেকে জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটি ও উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে রাধা গোবিন্দের নৌকা বিহার ও বসন্ত উৎসবের আয়োজন করেন। এই গোটা অনুষ্ঠানটিকে নিয়ে বুধবার উদয়পুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাইখরা ইস্কন মন্দিরের পরিচালক কার্তিক মহাপ্রভু, উদয়পুর জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটির সভাপতি পার্থ চক্রবর্তী, সদস্য লিটন কর সহ আরও অনেকে। বাইখরা ইস্কন মন্দিরের পরিচালক কার্তিক মহাপ্রভু বলেন, গত 14 মার্চ মহাপ্রভুর আবির্ভাব তিথিতে দোল পূর্ণিমা হয়েছে। গোটা হিন্দু সনাতন ধর্ম 7 দিন পর্যন্ত হোলি উৎসব কাটায়। এই হিন্দু সনাতন ধর্মকে আরও জাগিয়ে তুলতে শেষ দিনে দোল উৎসবকে উদয়পুর জগন্নাথ বাড়ি উন্নয়ন কমিটি ও উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে রাধা গোবিন্দের নৌকা বিহার ও বসন্ত উৎসব করতে যাচ্ছে। তারই অঙ্গ হিসেবে সারাদিন ব্যাপী বৈদিক মন্ত্র, জগন্নাথ দীঘির রাধা গোবিন্দের নৌকা আরোহণ ও আরতি মাধ্যমে শোভাযাত্রা অনুষ্ঠান। সবশেষে ভক্তদের মধ্যে হোলি উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান। 14 মার্চ মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমা মহোৎসব গেছে। আমাদের হিন্দু কালচার অনুযায়ী 7 দিন পর্যন্ত আমরা হোলি মানাই। হোলি শব্দটা বললে অনেকে ভাবে হোলি হোলি মানে হোলিকাকে দাহন করেছে, সেজন্য হোলি। এইবারে আমাদের জগন্নাথ মন্দির, উদয়পুর জগন্নাথ বাড়ির কমিটি এবং উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিল যৌথ উদ্যোগে একটা কর্মসূচি হাতে নিয়েছেন, যেটা উদয়পুরের বুকেই প্রথমবার একটা বসন্ত উৎসব আয়োজন করেছেন। আগামী 20 তারিখ রোজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে একটা প্রোগ্রাম শুরু হবে। প্রোগ্রাম সূচিটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি।
প্রোগ্রামে থাকছে সকাল 8টায় বৈদিক মন্ত্র উচ্চারণ, মঙ্গলাচরণ, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কীর্তনের শুভারম্ভ। সকাল 9টায় রাধা গোবিন্দকে নৌকায় আরোহণ করা হবে। আমরা সবাই জানি রাধা গোবিন্দ দোল খেলার পরে, হোলি খেলার পরে, রং খেলার পরে যমুনায় বিহার করতে যান, তো সেটা আমরা এখানে উদযাপন করব। 9টা 5-এ রাধা গোবিন্দের আরতি হবে নৌকাতে। যারা নিমন্ত্রিত অতিথিরা থাকবেন, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাধু সন্তরা থাকবেন, সমস্ত সাধুকে আমরা আমন্ত্রণ জানাবো। অত্যন্ত খরস্রোতা নদী ছিল কাঁকে নদী। প্রাকৃতিক আবহাওয়ার কারণে ক্রমান্বয়ে খরস্রোতা এই নদীটি অবস্থা এখন অত্যন্ত শোচনীয়। কালীখলা এডিসি ভিলেজ থেকে শুরু করে কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত ও দক্ষিণ মহেশপুর গ্রাম পঞ্চায়েতের জনবসতি এলাকায় মানুষ নদীর জল এখনও ব্যবহার করে। একাধিক এলআই প্রজেক্ট রয়েছে এই নদীর পাশে। পার্শ্ববর্তী কৃষি মাঠে জল দেওয়ার জন্য। অপরদিকে সবজি চাষিদের উপরও উপকার হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে কতটা হচ্ছে সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না। কৃষকদের প্রকৃত স্বার্থে কাজ করার মতো এই মানসিকতা এখনো সক্রিয় নেই স্থানীয় কৃষক সমাজের মধ্যেও। শুকা মরশুমে কয়েকটি অস্থায়ী বাঁধের তৈরি করা হতো প্রতি বছর, কিন্তু এবার অস্থায়ী বাঁধ না থাকার কারণে জল একেবারে তলানিতে এসে ঠেকেছে। 18 মার্চ সকালবেলায় দক্ষিণ মহেশপুরের 2 নং ওয়ার্ডের বাবুল ঘোষ অন্যান্য দিনের মতো স্নান করতে গিয়ে ফেরত চলে আসেন বাড়িতে। সংবাদকর্মীকে কাছে পেয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ওনার বয়স 68 বছর। এই নদীতে স্নান করতে আসেন তিনি, কিন্তু আজ নদী শুকিয়ে যাচ্ছে। ওই মেশিন টান দিলে, ওই জলের মেশিন, হ্যাঁ, কৃষিকাজের জন্য। কৃষিকাজের জন্য তখন কি শুকে যায় কি? একদম আরো শুকিয়ে যায়। স্নান করুন যায় না তখন। যা যা একটু গত তো আছে, হ্যাঁ, দিতে করতে হবে। আর ওই মাছের সেটের আবর্জনা ফেলাইলে পরে দুর্গন্ধ, করুন না, তখন আর স্নান করতে না, অসুবিধা। 2-3 দিন করতে পারি না। হ্যাঁ, ডেলি স্নান করি। পরিবার সবাই। আর আমরা এই দিদি যা আছে সবাই স্নান। এই পাড়াটার কি নাম? এটা হইলো দক্ষিণ মহেশপুর। দক্ষিণ মহেশপুর কত নাম্বার ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। বড় ভাইয়ের ঝামেলার খেসারত দিতে হলো ছোট ভাইকে। ঘটনা উত্তর রামচন্দ্রঘাট চমুনি এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ কোনো এক বিষয়কে কাণ্ড করে রানু নমো এবং তার মাকে এলাকার কিছু লোক ডেকে নিয়ে বলে তার বড় ভাই নাকি তাদেরকে বকাবকি করেছে। পরবর্তী সময় মঙ্গলবার রাতে ব্যবসায়ী প্রতিষ্ঠানটি ভেঙে তছনছ করে দেয় কে বা কারা। ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন রানু নমো। বলতে কালকে আমরা 10:30টার সময় মারে আমার ডাক্কা নিছে। আমার বড় ভাই বলে বকাবাজ্য করছে পার্টির লোকেরে, বিভিন্ন ধরনের বকাবাজ্য করছে আর কি। বকাবাজ্য করছে যে এলাকা আমরা আমার মারে নিচে আর কি, আমারে আর মারে নিয়ে টর্চার করছে। তারা মানে পয়সা কয় আমি তারা আইনা দিতে যেমনি হোক, তারা আইনা দিয়ে দিব। আমি সুগুন দোকানদারি করতাম করতে পারতাম না, বাজারে করতে পারতাম না, তারা আইনা দিলে। মানে কোন চমুনিতে এটা? উত্তর চমুনি। নাম কি? উত্তর রামচন্দ্রঘাট। এখন আপনার দোকানে কি কি হয়েছে? দোকান তো ভাঙা, দোকান রাত্রে বেলা ভেঙে জায়গাটা বইতে পারি না, ঘুমারিছে। আমি দাদা কষ্ট করে খাই, 2টা ছেলে আছে। কি এর দোকান আপনার এখানে? সবজি। কতদিন যাবত ব্যবসা করেন এখানে? 5-7 বছর হয়েছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।